আজ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বন্ধ হলো। যে নেত্রীকে ঘিরে ছিল সমর্থন আর সমালোচনার উভয় রং, যে সংগ্রামকে কখনো থামতে দেননি, আজ তার চূড়ান্ত বিদায়। লাখো মানুষ, রাষ্ট্রীয় মর্যাদা, কঠোর নিরাপত্তা সব মিলিয়ে তৈরি হলো ইতিহাস সৃষ্ট এক মুহূর্ত। আজ আমরা আলোচনা করব কিভাবে বেগম খালেদা জিয়ার বিদায় পুরো দেশের রাজনৈতিক পরিবেশকে স্পর্শ করেছে এবং তার রাজনৈতিক ও মানবিক অবদান কতটা গভীর। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াণ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিক। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেমে আসে গভীর শূন্যতা। শুধু রাজনৈতিক নেত্রী নয়, বেগম খালেদা জিয়া ছিলেন এক যুগের প্রতীক, সংগ্রাম, ধৈর্য এবং দেশের প্রতি আপসহীন প্রেমের প্রতীক। বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক রহমান লিখেছেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। তিনি আরও লিখেছেন, আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমানের এই কথাগুলো প্রমাণ করে রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার ভূমিকা কতটা গভীর এবং ব্যক্তিগত জীবনে তিনি কতটা ত্যাগী ও মমতাময়ী। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন, তবুও তার সাহস, সহানুভূতি ও দেশপ্রেম পরিবারের প্রতিটি সদস্য এবং দেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। মরদেহবাহী কফিন রাখা হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে। জাতীয় সংসদ ভবনের ভেতরে এবং পুরো অ্যাভিনিউ জুড়ে লাখ লাখ মানুষ শান্তিপূর্ণভাবে অংশ নেন। নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ সব বয়সের মানুষ তার শেষ শ্রদ্ধা জানান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক নামাজের ইমামতি করেন। প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক মতভেদ থাকলেও বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ ছিল অটুট। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একজন নেত্রীর বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতির একটি যুগের সমাপ্তি। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় 10,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনী, ড্রোন কন্ট্রোল রুম, চেকপয়েন্ট, সব মিলিয়ে এটি দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা। এই নিরাপত্তা পরিকল্পনা সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চূড়ান্ত করা হয়। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি 3বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবন, কঠোর সংগ্রাম এবং আপসহীন নেতৃত্ব সবই তাকে দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করেছে। 1991 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়া থেকে শুরু করে তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তার রাজনৈতিক জীবন শুধু উচ্চ পদ ও ক্ষমতার জন্য ছিল না, এটি ছিল দেশের মানুষকে সামনে রেখে চলার গল্প। দীর্ঘ সময় তিনি নিরবচ্ছিন্নভাবে রাজনীতি করেছেন, গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার লড়াই চালিয়েছেন এবং নারী নেতৃত্বের সম্ভাব্যতার নতুন দিগন্ত খুলেছেন। এমনকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝে তিনি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। জানাজা শেষে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দাফনের সময় নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্যদের প্রবেশ সীমিত রাখা হয়, যাতে প্রক্রিয়া নির্বিঘ্ন সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ এবং সরকারি নিরাপত্তা সবই মিলিয়ে এটি হয়ে ওঠে ইতিহাস স্মরণীয় মুহূর্ত। একজন নারীর বিদায় ঘটেছে, কিন্তু তার রাজনৈতিক প্রভাব, সংগ্রামের গল্প এবং দেশের জন্য তার অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তারেক রহমানের ভাষায় তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দিচ্ছে, রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়, এটি দেশপ্রেম, আত্মত্যাগ এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমাদের দায়িত্ব সেই ইতিহাসকে মনে রাখা এবং শেখা। আপনি কিভাবে মূল্যায়ন করেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও মানবিক অবদান? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় লাইক দিন এবং বাংলাদেশের রাজনীতির খবর এবং বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।